হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এই মুভি শুরু হয় জুরাসিক পার্ক পার্ট 1 এর ঠিক 4 বছর পর থেকে। তো সেখানে আমরা লাস্ট পর্যন্ত কি দেখেছিলাম? জুরাসিক পার্কে ডাইনোসরদের হামলার ফলে জীবন রক্ষার জন্য হ্যামন্ড সহ বাকি সকলেই ওই দ্বীপ ত্যাগ করে। এইবার এই সময় থেকে 4 বছর পর এই মুভির প্রথমেই আমরা দেখতে পাই যে দ্বীপে জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল ঠিক তার পাশের একটি দ্বীপেই একটি ধনী ব্রিটিশ দম্পতি ছুটি কাটানোর জন্য তাদের ইয়ট নিয়ে সেখানে হাজির হয়। এইবার ওই দম্পতির একটি বাচ্চা মেয়ে খেলতে খেলতে তাদের থেকে আলাদা হয়ে পড়লে এক দল কমসগনাথাসের মুখোমুখি হয়, যারা তাকে আক্রমণ করে। ফলে বাচ্চা মেয়েটি বাঁচার জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু তার বাবা মা ও ইয়টের ক্রু মেম্বাররা তৎক্ষণাৎ তার চিৎকার শুনতে পেয়ে তাকে তাদের হাত থেকে উদ্ধার করে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ইয়ান ম্যালকমকে, যার সাথে আমরা পার্ট 1 থেকেই পরিচিত। আর বর্তমানে সে হাজির হয়েছে জুরাসিক পার্কের প্রাক্তন মালিক হ্যামন্ডের বাড়িতে। প্রাক্তন কেন বললাম? আসলে জুরাসিক পার্ক যে কোম্পানির আন্ডারে তৈরি হচ্ছিল সেই ইঞ্জিন কোম্পানির বর্তমান কর্মকর্তা হিসাবে দায়িত্ব নিয়েছে হ্যামন্ডের ভাগ্নে পিটার লুডলো। ম্যালকম হ্যামন্ডের বাড়িতে পৌঁছেই প্রথম দেখা পায় পিটারের। এখানে তাদের দুজনের মধ্যে একটি ছোট্ট কথা কাটাকাটি লক্ষ্য করা যায়। আসলে জুরাসিক পার্ক পার্ট 1 এ যে ঘটনা ঘটেছিল ম্যালকম সেই সমস্ত ঘটনা সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিল, যে কারণে ক্ষণিকের জন্য ইঞ্জিন কোম্পানির ক্ষতি হলেও পিটার সংবাদ মাধ্যমে দাবি করে যে ম্যালকম জনসাধারণের উদ্দেশ্যে যে সমস্ত কথা বলছে সেগুলি পুরোটাই গল্প কথা, এর কোনো রকম সত্যতা নেই। আসলে পিটার চেয়েছিল যে কোনোভাবে সত্যি ঘটনা ধামাচাপা দিতে, যে কাজে তিনি সফলও হয়েছেন। মানে বর্তমানে ম্যালকমকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, কারণ সবাই মনে করে সে একটি পাগল বৈজ্ঞানিক। যাই হোক, এরপর দেখা যায় ম্যালকম দেখা করে হ্যামন্ডের সাথে, যে বর্তমানে একজন শয্যাশায়ী। কিন্তু হ্যামন্ড এখানে ম্যালকমের সাথে কথায় কথায় যখন সাইড বিয়ের কথা জানায় তখন ম্যালকম পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ এই মুভির পার্ট 1 এ যে দ্বীপ আমরা দেখে এসেছি, মানে যেখানে জুরাসিক পার্কের অবস্থান ছিল, সেটা ছিল সাইড এ, যেটা তৈরি করা হয়েছিল সাধারণ মানুষদেরকে ডাইনোসর প্রদর্শন করার জন্য। কিন্তু ওটা ছাড়াও তার পাশের আরও একটি দ্বীপ ছিল যেটার নাম সাইড বি। সেখানে সমস্ত প্রজাতির ডাইনোসরদের বাচ্চা থেকে বড় করে তোলা হতো আর তারপর পাঠানো হতো জুরাসিক পার্কে। কিন্তু জুরাসিক পার্কের ওই ঘটনা ঘটার ঠিক কিছুদিনের মধ্যেই একটি হ্যারিকেন ঝড়ের কারণে সাইড বি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে যেসব স্থানে ডাইনোসরদের সযত্নে বড় করে তোলা হতো সেই সব স্থান ধ্বংস হয়ে গিয়ে তারা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যায়। আর বর্তমানে ওই দ্বীপ এখন পুরোপুরি তাদের রাজত্ব। কিন্তু এই কথা শুনে ম্যালকম আরও হতবাক, কারণ সে যখন ওই পার্কে গিয়েছিল সেখানকার বৈজ্ঞানিকদের থেকে সে শুনেছিল ওই সমস্ত প্রজাতির ডাইনোসরদের মধ্যে লাইসিনের ঘাটতি আছে, যেটা তাদেরকে প্রত্যেক দিন ইনজেক্ট করা হতো। আর লাইসিন তাদের মধ্যে ইনজেক্ট না করা হলে তারা 7 দিনের মধ্যেই মারা যাবে। কিন্তু এতদিন লাইসিন ছাড়া তারা তাহলে কিভাবে বেঁচে আছে? এই কথা শুনে হ্যামন্ড জানায় তারা নিজেও জানে না ওই সমস্ত ডাইনোসরগুলি এখনো কিভাবে বেঁচে আছে। তাই তাদের বেঁচে থাকার কারণ জানার জন্য হ্যামন্ড 4 জনের একটি বিশেষ দল তৈরি করেছে, যারা সেখানে গিয়ে গবেষণা করবে যে লাইসিন ছাড়াও ওই সমস্ত প্রজাতি এতদিন কিভাবে বেঁচে থাকতে পারে। একই সঙ্গে ওই 4 জনের টিম ওই সমস্ত ডাইনোসরদের কিছু ফটো ক্লিক করবে, যেটা দেখিয়ে হ্যামন্ড গভর্নমেন্টের কাছ থেকে ওই স্থানগুলিকে সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করাতে পারে। আসলে জুরাসিক পার্কের ওই ঘটনার পর হ্যামন্ডের কোম্পানি অনেক লসে রান করছিল, তাই তার ভাগ্নে পিটার চাইছিল সাইড বি এর ওই সমস্ত ডাইনোসর প্রজাতিদের ইউজ করে কিছু টাকা ইনকাম করতে, যেটা হ্যামন্ডের একদম পছন্দ ছিল না। তাই এই 4 বছর যা হোক করে সে অসাধু লোকেদের হাত থেকে সাইড বি কে বাঁচিয়ে এসেছে। কিন্তু বর্তমানে ওই ইংরেজ পরিবারের সাথে যেটা ঘটেছে ওই ঘটনাকে হাতিয়ার করে হ্যামন্ডের ভাগ্নে পিটার ইঞ্জিন কোম্পানির নিয়ন্ত্রণ তার থেকে কেড়ে নিয়েছে। মানে সে এখন সাইড বিতে যা কিছু করতে পারে। কিন্তু হ্যামন্ড এখনো চায় সরকার ওই জায়গাগুলি সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করুক, যাতে অসাধু ব্যবসায়ীরা ওই সমস্ত ডাইনোসর প্রজাতিদের ব্যবহার করে মুনাফা অর্জন করতে না পারে। তাই সে 4 জনের একটি বিশেষ দল পাঠাচ্ছে। আর হ্যামন্ড এই 4 জনের মধ্যে ম্যালকমকেও যুক্ত হতে বলে। কিন্তু ম্যালকম হ্যামন্ডের এই প্রস্তাব শুনেই বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? না ভুলে গেছেন জুরাসিক পার্কে আমাদের সাথে কি ঘটেছিল? আপনি একটা ফাঁকা জায়গায় পাঠাচ্ছেন ডাইনোসরদের ছবি তুলতে আর তাদের নিয়ে গবেষণা করতে? এটাও কি কখনো সম্ভব? আমি তো যাবই না, আর যারা যাবার কথা ভাবছে তাদেরকেও আমি এই বিষয়ে সচেতন করব। এই কথা শুনে হ্যামন্ড ম্যালকমের হাতে কিছু ফাইল তুলে দেয় আর জানায় এরা প্রত্যেকেই যাওয়ার জন্য রাজি। আর এদের মধ্যে একটি বিজ্ঞানী অলরেডি সেখানে পৌঁছে গেছে, যে ম্যালকমের গার্লফ্রেন্ড সারা। আসলে সারা বিভিন্ন রকম পশুদের নিয়ে রিসার্চ করে, আর বর্তমানে ওই আইল্যান্ডেরই ধারে কাছে সে তার রিসার্চের কাজে ব্যস্ত ছিল। যে হ্যামন্ডের থেকে এই অফার পেয়েই বাকিদের জন্য ওয়েট না করে সে একাই সেখানে চলে গেছে। এই কথা শুনে ম্যালকম সোজা দেখা করে বাকি দুজনের সাথে, মানে যারা আর কিছুদিনের মধ্যেই ওই আইল্যান্ডে সারার সাথে যোগ দেবে। প্রথমেই সে দেখা করে এডি নামক একটি ব্যক্তির সাথে, যিনি একটি গ্যারেজের মালিক। আর ওই অভিযানের জন্য তিনি যানবাহন এবং সরঞ্জাম প্রস্তুত করছেন এবং তাদের 4 জনের মধ্যে এও একজন।
এরপর দেখা করে নিক ভ্যান ওয়েনের সাথে, যে তাদের এই অভিযানে ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফারের কাজ করবে। এখানেই কিছুক্ষণের মধ্যে ম্যালকমের মেয়ে কেলি এসে উপস্থিত হয়। আসলে ম্যালকম এই অভিযানে যাবার আগে তার মেয়ের সাথে একবার দেখা করতে চাইছিল, কারণ সেখানে যে কোনো কিছু হতে পারে। এইবার কেলি এই অভিযানে যাওয়ার কথা শুনেই সে তার বাবার সাথে যেতে চায়, কিন্তু ম্যালকম তাকে অনেক রকম ভাবে বোঝানোর পরেও সে যখন তার কথা কিছুতেই শুনছিল না, তখনই সে রেগে গিয়ে তাকে 2-4 কথা শুনিয়ে দেয়। ফলে কেলি তার বাবার কাছ থেকে তো চলে যায়, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে তাদেরই একটি গাড়ির মধ্যে ঢুকে পড়ে, যে গাড়িগুলি নিয়ে একটি বোটের মাধ্যমে তারা উপস্থিত হয় সাইড বিতে। কিন্তু এখানে বোট থেকে নামার আগেই ফেরিম্যান মানে বোটের চালক তাদেরকে জানায় এই দ্বীপের পাশাপাশি সে কিছুতেই থাকবে না, কারণ এর আগে যারাই এখানে এসেছে তারা আর কোনোদিনও ফেরেনি। এই কারণেই সে এখান থেকে ফিরে যাবে। তাদের কাজ শেষ হওয়ার পর তাকে ওয়্যারলেসে কন্ট্যাক্ট করা হলে সে আবার তাদেরকে নেওয়ার জন্য এখানে হাজির হবে। যাই হোক, এই কথা মতো বোটম্যান তাদেরকে সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। এইবার এখানে উপস্থিত হয়েই তারা 3 জন মিলে সারাকে খোঁজ করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই ম্যালকম সারার ব্যবহার করে একটি ব্যাগ মাটিতে পড়ে থাকতে দেখে ভেবে নেয় সারা হয়তো আর বেঁচে নেই। ঠিক সেই মুহূর্তেই তারা একদল স্টেগোসরাসের মুখোমুখি হয়, আর ওই দল দেখে নিক তার ক্যামেরার সাহায্যে ছবি তুলতে শুরু করে। তখনই তারা দেখতে পায় সারাও ওই একই দলে ছবি তুলছে। ম্যালকম সারাকে দেখতে পেয়েই কিছুটা শান্তি পায়, কারণ সে এই দলে যোগ দিয়েছে এখানে গবেষণা করার জন্য না, সারাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, সারাকে খুঁজে পাওয়ার পরেই ম্যালকম তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এখান থেকে ফিরে যাওয়ার জন্য, কিন্তু সারা তার কোনো কথাই শুনতে নারাজ। এইসব কথাবার্তার মধ্যেই তারা তাদের টেন্ট মানে যেখানে তাদের গাড়িগুলি রাখা আছে সেই দিক থেকে ধোঁয়া উঠতে দেখে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে গিয়েই ম্যালকম তার মেয়ে কেলিকে দেখতে পায়। ম্যালকম তো পুরোপুরি অবাক, কারণ সে ভাবতেই পারেনি তার মেয়ে তাদের সাথে এই রকম বিপজ্জনক জায়গায় এসে হাজির হবে। এইবার কেলিকে যাতে সে সঠিকভাবে ফেরত পাঠাতে পারে সেই কারণে সে সঙ্গে সঙ্গেই ওয়্যারলেসের মাধ্যমে বোর্ডের ড্রাইভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে ওই বোর্ডের মাধ্যমে সে তার মেয়েকে ফেরত পাঠাতে পারে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে ওই বোট ড্রাইভারের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরবর্তী সিনে দেখা যায় হঠাৎ করেই তারা লক্ষ্য করে একদল হেলিকপ্টার কিছু যানবাহন এবং সরঞ্জাম নিয়ে ওই দ্বীপে এসে উপস্থিত হয়। যেই হেলিকপ্টারগুলি ছিল ইঞ্জেন কোম্পানির। তারা তো এটা দেখে অবাক হয়ে যায় যে হ্যামন্ড তাদেরকে পাঠানোর পরেও কেন এই টিম পাঠিয়েছে, মানে তাদের উপর কি হ্যামন্ডের ভরসা নেই? এরপরেই তারা ওই টিমকে দূর থেকে লক্ষ্য করে বুঝতে পারে তারা এখানে এসেছে বর্তমান ইঞ্জেন কোম্পানির মালিক পিটারের কথায়, মানে এটা হ্যামন্ডের অজানা। যাই হোক, ওই টিম প্রথমেই একজন শিকারী রোলান্ড টম্বোর নেতৃত্বে কিছু প্রজাতির ডাইনোসরদের বন্দী বানায়, যেগুলির কোনোটাই খুব একটা হিংস্র প্রজাতির ছিল না। এরপর রোনাল্ড টিরেক্সের একটি পায়ের ছাপ দেখে মনস্থির করে সে যা হোক করেই হোক একটি টিরেক্সকে বন্দী বানাবে, যেটা তার জীবনের সব থেকে বড় শিকার হতে চলেছে। আর প্ল্যান মতো সে একটি বাচ্চা টিরেক্সকে খুঁজে পাওয়ার পর তাকে একটি জায়গায় শিকল দিয়ে বেঁধে রেখে শিকারীর মতো অপেক্ষা করতে শুরু করে, এই আশায় যে ওই বাচ্চাটির চিৎকার শুনে টিরেক্স মানে টাইরাইনোসরাস রেক্স এখানে আসবে আর তারা তাকে বন্দী বানাবে। এদিকে পিটার ওই দ্বীপের যে স্থানে তাদের বেস ক্যাম্প বানিয়েছিল সেখানেই একটি স্যাটেলাইট আপলিঙ্কের ব্যবস্থা করে, যার মাধ্যমে পিটার তার কোম্পানির বোর্ড অফ মেম্বারদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখায় এখান থেকে তারা কি কি উদ্ধার করেছে। আর ভবিষ্যতে এই সমস্ত প্রাণীদের নিয়ে তারা তাদের মূল ভূখণ্ডে মানে সান দিয়েগোতে জুরাসিক পার্কের মতোই একটি চিড়িয়াখানা বানাবে, যাতে সাধারণ মানুষরা এই সমস্ত প্রাণীদের খুব সহজেই দেখতে পারে, তাদেরকে এত দূরে আসতে না হয়। এই টাইমেই ওই সমস্ত ঘটনা ম্যালকমের টিম মানে তারা 4 জনই সেখানে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তারপরেই পিটারের এই প্ল্যান চোপাট করার জন্য ফটোগ্রাফার নিক ও সারা 2 জন মিলে সেখানে বন্দী সমস্ত প্রজাতির ডাইনোসরদের মুক্ত করে দেয়, যারা সেখান থেকে মুক্ত হয়েই পিটারের সমস্ত ক্যাম্প জুড়ে ধ্বংসলীলা চালায়। এইবার রোল্যান্ড যে ওই বাচ্চাটিকে টোপ বানিয়ে শিকারের আশায় বসেছিল, এই ক্যাম্প থেকে একটি গাড়ি ব্লাস্ট হয়ে উড়ে গিয়ে তাদের সেই প্ল্যান বরবাদ করে দেয়। এদিকে নিক এখান থেকে ফেরার টাইমে ওই টিরেক্সের বাচ্চাটিকে ওইভাবে বন্দি অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সঙ্গে করেই নিয়ে আসে সারার কাছে, কারণ নিকের মনে হয়েছিল বাচ্চাটি আহত হয়ে পড়েছে, তাই সারা যাতে তাকে চিকিৎসা করে সুস্থ করতে পারে এই আশায়। কিন্তু গাড়িতে নিয়ে আসার পরেই ম্যালকম ওই বাচ্চাটির চিৎকার শুনে জানায় এই কাজটা তোমাদের একদমই ঠিক হয়নি, কারণ এই বাচ্চার আওয়াজে তার বাবা মা এখনই এখানে এসে উপস্থিত হবে আর খুব সম্ভবত তারা তাদের উপরেই আক্রমণ করবে। কিন্তু ম্যালকমের কথা না শুনে সারা ও নিক ওই বাচ্চাটিকে চিকিৎসা করতে শুরু করায় ম্যালকম তার মেয়েকে নিয়ে কিছুটা দূরে এডির দ্বারা তৈরি গাছের উঁচুতে অবস্থিত একটি খাঁচায় আশ্রয় নেয়, যাতে যে কোনো বিপদ থেকে তারা রক্ষা পেতে পারে, কারণ অতটা উঁচুতে তাদেরকে কেউ লক্ষ্যই করতে পারবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ম্যালকমের সন্দেহ একদম ঠিক, কারণ হঠাৎ করেই ম্যালকমের কানে একটি পরিচিত শব্দ ভেসে আসে, আর সে জানে এটা টিরেক্সের আওয়াজ, মানে টিরেক্স তাদের খুব কাছাকাছি আছে। এটা বুঝতে পেরেই ম্যালকম তার মেয়েকে সেখানে রেখে আবারও উপস্থিত হয় ওই গাড়িতে, আর ওই একই টাইমে 2টি টিরেক্স সেখানে এসে উপস্থিত হয়। ফলে ম্যালকমের কথায় সারা ওই বাচ্চাটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়, কিন্তু এরপরেও টিরেক্স 2টি তাদের ওই গাড়ি ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে।
এডি দূর থেকে এটা বুঝতে পেরেই গাড়ি নিয়ে আসে তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য, কিন্তু এডি সেখানে উপস্থিত হয়েই তাদেরকে হেল্প করার টাইমে টিরেক্সের হাতে প্রাণ হারায়। এরপর দেখা যায় পিটার লুডলো টিম সেখানে হাজির হয়ে ম্যালকম, সারা, নিক ও কেলিকে উদ্ধার করে। আর তারপর তারা একসঙ্গে প্ল্যান করতে শুরু করে এখান থেকে তারা কিভাবে বাইরে বেরোতে পারে, কারণ বর্তমানে দুটি টিমেরই যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ধ্বংস হয়ে গেছে। তাই এখন বাইরে কোথাও যোগাযোগ করতে গেলে তাদের একমাত্র মাধ্যম হলো এই দ্বীপের অভ্যন্তরে একটি পুরনো বেস ক্যাম্প, যেখানে পৌঁছতে পারলেই সেখানকার রেডিও ইউজ করে তারা তাদের উদ্ধারের জন্য বাইরে যোগাযোগ করতে পারবে। কিন্তু পিটার সবাইকে সতর্ক করে এই দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করা তাদের সকলের পক্ষে বিপজ্জনক হতে পারে, কারণ স্যাটেলাইট স্ক্যানের মাধ্যমে তারা অনেক আগে থেকেই জেনেছে এই দ্বীপের অভ্যন্তরে অতি আক্রমণাত্মক ভেলোসিরাপ্টর রয়েছে, যাদের হাত থেকে বাঁচা খুবই দুষ্কর। কিন্তু এছাড়া আর কোনো রাস্তা না দেখতে পেয়ে পুরো টিম দ্বীপের অভ্যন্তরের দিকে রওনা হয়। এরপরেই আমরা একটি দুর্দান্ত সিন দেখতে পাই। দলটি হাঁটতে হাঁটতে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করার টাইমে যখনই তারা বিরতি নেয়, তখন রোল্যান্ডের টিমের একজন কিছুটা সাইডে যায় নিজেকে হালকা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পথভ্রষ্ট হয়ে একদল কমসোগ নাথাসের দ্বারা মারা যায়। এরপর দেখা যায় সন্ধ্যা হলে তারা একটি জায়গায় রাত কাটানোর জন্য আশ্রয় নিলে তাদের ঘুমের মধ্যেই সেখানে হাজির হয় দুটি টিরেক্স। ফলে তারা সকলে মিলে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে টিরেক্সের হাত থেকে বাঁচার জন্য। যদিও ম্যালকম জানে ছোটাছুটি করলেই টিরেক্সের চোখে তারা আগে পড়বে, স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে তারা সেই জিনিসকে লক্ষ্য করতে পারে না। কিন্তু তারা এদিক ওদিক ছোটাছুটি করায় মহিলা টিরেক্সটি যখন তাদের সকলকে তাড়া করে, রোল্যান্ড সেখান থেকে পালিয়ে না গিয়ে পুরুষ টিরেক্সটিকে মারার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় তার বন্দুকের গুলি আগে থেকেই কেউ বের করে নিয়েছে। আর এটা করেছে ওই ফটোগ্রাফার নিক, কারণ সে রোল্যান্ডকে অলরেডি ঘৃণার চোখে দেখতে শুরু করেছিল। আসলে সে চায় না এরা কেউ এই দ্বীপ থেকে কোনো প্রজাতির ডাইনোসর শহরে নিয়ে যেতে সক্ষম হয়। যাই হোক, রোল্যান্ড যখন দেখতে পায় তার বন্দুকে গুলি নেই, তখনই সে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করে ওই টিরেক্সটিকে অজ্ঞান করে দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে বাকি সকলেই যে মহিলা টিরেক্সের কারণে এদিক ওদিক ছুটতে শুরু করেছিল, সেখানে প্রায় অনেকেই টিরেক্সের হাতে প্রাণ হারায়। আর বাকিরা যা হোক করে ওই বেস ক্যাম্পে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু পথেই তারা একটি লম্বা ঘাসের মাঠে এসে উপস্থিত হয়। যেই মাঠে লুকিয়ে থাকা ভেলোসিরাপ্টরদের আক্রমণে তাদের প্রায় প্রত্যেকেই প্রাণ হারায়। কিন্তু এর মধ্যে থেকেও ম্যালকম, কেলি, সারা এবং নিক দৌড়ে ওই মাঠের মধ্যে থেকে পালিয়ে উপস্থিত হয় ওই বেস ক্যাম্পে। এইবার সেখানে উপস্থিত হয়েই নিক প্রথমেই ওই বেস ক্যাম্পের মধ্যে প্রবেশ করে রেডিওর সাহায্যে যোগাযোগ করে মূল ভূখণ্ডে, যাতে তাদেরকে উদ্ধার করার জন্য সেখান থেকে হেলিকপ্টার আসে। আর এদিকে ম্যালকম, সারা এবং কেলি পুনরায় মুখোমুখি হয় কিছু ভেলোসিরাপ্টরের, কিন্তু ম্যালকমের চালাকি এবং কেলির সাহসিকতায় তারা কোনো রকমের র্যাপ্টরদের হাত থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। এতক্ষণে হেলিকপ্টার সেখানে এসে উপস্থিত হওয়ায় তারা চারজনেই ওই হেলিকপ্টারে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। এইবার এখান থেকে যাওয়ার পথেই হেলিকপ্টারে বসে তারা লক্ষ্য করে রোল্যান্ড ও পিটার তাদের বেঁচে থাকা কিছু লোকেদের নিয়ে পুরুষ টিরেক্সটিকে বন্দি বানিয়েছে। আর সেখানেই